আজ আবার মাঠে চলে এসেছি কলমি শাক কেটে নিতে। 5 টাকার বীজ নিয়ে এসে বুনেছিলাম কলমি শাকের বীজ। কলমি শাক হয়েছে তাই কেটে নেব। আজ কলমি শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল, শাকের মধ্যে অল্প ধুলো পড়েছে, ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। পেঁয়াজ লাগানো আছে, পেঁয়াজ লাগানোর পাশে লাগিয়ে দিয়েছিলাম শাক। কেমন সুন্দর হয়েছে। কলমি শাক কেটে নিয়েছি, এবার বাড়ি চলে যাব। শাক বেছে কেটে নেব। এই গরমে এরকম নরম কলমি শাক খেতে খুবই ভালো লাগে। সবগুলো শাক কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। শুকনো কড়াতে কিছু মশলা ভেজে নেব। গোটা লঙ্কা, জিরে, দিয়ে দেব পোস্ত, ভেজে নিয়েছি, ঢেলে নেব। কড়াইতে দিয়ে দেব তেল, চিনে বাদাম নিয়েছি, ভেজে নেব। বাদাম ভেজে নিয়েছি, ঢেলে নেব। ডালের বড়ি নিয়েছি, ভেজে নেব। বড়ি ভেজে নিয়েছি, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি, রসুন হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। একটা বড় সাইজের আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, আলু দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা শাক। দিয়ে দেবো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, ঢাকনা দিয়ে দেবো। শাক থেকে যে জল বাড়াবে সেই জলে আলু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, আর একটু শুকনো শুকনো করে নেব। ভেজে নেওয়া ডালের বড়ি গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। ভাজা চিনে বাদাম দিয়ে দেব। পোস্ত, জিরে, শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, শিলপাটাতে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। সবকিছু একসাথে মিশিয়ে নেব। তোমরা যদি শাকের মধ্যে হালকা মিষ্টি দিয়ে খেতে চাও তাহলে 1/2 চামচ চিনি দিয়ে দিও, আমরা পছন্দ করি না। এবার নামিয়ে নেব, প্লেটে করে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে প্লেটে তুলে নেওয়ার পরে। খেতেও গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এই গরমে এইভাবে কলমি শাক খুব ভালো লাগে। একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, সবাই পছন্দ করে খাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।